আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে গরমের সিজন চলছে আর গরমের সময় মানে যখন তখন হুটহাট করে কারেন্ট চলে যাবে। তাই এই অবস্থায় আপনি যদি একজন পিসি ইউজার হয়ে থাকেন তাহলে আপনার পিসিকে সেফ রাখার জন্য একটা ইউপিএস থাকা মোটামুটি ফরজ। কারণ পিসি রানিং অবস্থায় যদি কারেন্ট চলে যায় তাহলে হুট করে পিসি বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার পিসির এসএসডি এবং মাদারবোর্ড নষ্ট হওয়ার ব্যাপক একটা সম্ভাবনা থাকে। আর এই জায়গায় আমি নিজেও ভুক্তভোগী। আমার নিজের পিসিতে ইউপিএস না থাকার কারণে আমার এনভিএমই এসএসডিটা অলরেডি নষ্ট হয়ে গেছে একবার। তবে কপাল ভালো ছিল যে আমার এসএসডিটার ওয়ারেন্টি ছিল, এজন্য কোম্পানি আবার নতুন চেঞ্জ করে দিয়েছে। আর তারপরেই আমি আর কোনো রিস্ক না নিয়ে একটা ইউপিএস কিনে আনি এবং এটাই হচ্ছে সেই টগি ব্র্যান্ডের 650V এর একটা ইউপিএস। এবং আজকের ভিডিওতে জানাবো এই ইউপিএসটা কাদের জন্য কেনা উচিত হবে এবং কারা কিনবেন না। কারণ ইউপিএস কেনার জন্য কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। অবশ্যই আপনার সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউপিএস কিনতে হবে। সো এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমেই এই ইউপিএসটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করা যাক। টগির এই ইউপিএসটা মোটামুটি একটা কম্প্যাক্ট সাইজের। এই ইউপিএসটা পুরাটা একটা প্লাস্টিক বডির ইউপিএস এবং এই পুরা ইউপিএসটার ওজন 4 কেজি 200 গ্রাম। সো ইউপিএসটা কম্প্যাক্ট সাইজের হওয়ায় আপনি যে কোনো জায়গাতে এটাকে ফিট করতে পারবেন। আপনার টেবিলের উপরে কোনো একটা কোনায় রাখতে পারবেন অথবা আপনি টেবিলের নিচেও রাখতে পারেন। আর যেহেতু এটা একটা বাজেট ইউপিএস, সো এটার বিল্ড কোয়ালিটিও মোটামুটি বলা যায় প্লাস্টিক বডির হলেও মোটামুটি শক্তপোক্ত আছে। আর এই ইউপিএসটার সামনের দিকে টগির লোগো থাকছে এবং উপরের দিকে একটা পাওয়ার অন অফের সুইচ থাকছে এবং তার পাশে 3টা লাইট থাকছে। এই লাইটগুলা কখন কোনটা কিভাবে কাজ করবে এই বিষয়ে একটু পরে কথা বলছি। তার আগে বলে রাখি, ইউপিএসটার পেছন দিকে একটা পাওয়ার কর্ড থাকছে যেটা ইউপিএস এর সাথে একদম অ্যাডজাস্ট করা। এটা খোলার কোনো ওয়ে নাই এবং পাশেই পাওয়ার আউটপুট দেওয়ার জন্য 2টা 3 পিন সকেট দেওয়া আছে এবং তার একটু উপর দিকে এই জিনিসটা হলো এসি ইনপুট ফিউজ হিসেবে কাজ করে। এছাড়া ইউপিএসটার 2 সাইডে এবং উপরের দিকে তেমন কিছুই নাই। এখন ইনস্টলেশনের প্রসেসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন, তবে ইউপিএস গুলা ইনস্টল করা খুবই সহজ। ইউপিএস এর পেছন দিকে যে পাওয়ার কর্ডটা আছে এইটা আপনারা মেন লাইনে দিয়ে দিবেন আর এর পাশে যে আউটপুট সকেট দেওয়া আছে এটার মধ্যে আপনারা পিসি এবং মনিটরের 2টা লাইন দিয়ে দিবেন। বাস, ইনস্টলেশন শেষ। এরপরে সামনের দিকে যে পাওয়ার সুইচটা আছে এটা দিলেই আপনি পিসি চালাইতে পারবেন এবং পাওয়ার সুইচের পাশে যে 3টা লাইট দেয়া আছে এটা আপনি যখন এসি মোডে চালাবেন মানে কারেন্ট থাকা অবস্থায় এটা সবুজ বাতি জ্বলবে এবং কারেন্ট চলে গেলে এইটা ব্যাটারি মোডে যখন চলবে তখন হলুদ লাইট জ্বলবে। আর যখন এটার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে তখন পাশের লাল লাইটটা জ্বলবে এবং এই লাইটগুলো দেখে আসলে আপনি বুঝতে পারবেন যে ইউপিএসটা এখন কোন মোডে আছে। এবং এই বিষয়গুলো খুবই ইজি, 2-1 দিন ইউজ করলে আপনারা সবকিছুই ভালোভাবে বুঝতে পারবেন। এখন আসে ইউপিএসটার ব্যাটারির ব্যাপারে। এর মধ্যে 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, এটা 7 এম্পিয়ারের। আর এই ইউপিএসটা দিয়ে মোটামুটি আমার যে কনফিগারেশন আছে পিসির, এই কনফিগারেশনের পিসি আপনারা মোটামুটি 20 থেকে 25 মিনিট পর্যন্ত চালাতে পারবেন। আর আমার পিসিতে 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। সো আপনার যদি 300 অথবা 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই ওয়ালা একটা পিসি থাকে তাহলে আপনারা এই রকম 650V এর ইউপিএস কিনতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, ইউপিএস এ যত ভিএ দেয়া থাকে তার অর্ধেক ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা চালাইতে পারবে। সো এই বিষয়টা হিসাব নিকাশ করে আপনারা পিসির ইউপিএস কিনবেন সব সময়। আর আমার পিসিতে যেহেতু 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে, সো আমার পিসির জন্য 650V এর ইউপিএসটা এনাফ আছে। তবে আপনাদের যদি 450 ওয়াট বা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকে সেক্ষেত্রে আপনাদের 1200V এর একটা ইউপিএস নিতে হবে অবশ্যই। আর আমার এই ইউপিএসটাকে চার্জ করতে 4 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে। এখন অনেকের প্রশ্ন থাকে ইউপিএস বন্ধ অবস্থায় কি চার্জ দেওয়া যায় কিনা। ইউপিএস বন্ধ থাকা অবস্থায় আপনি অবশ্যই চার্জ দিতে পারবেন। ইউপিএস বন্ধ অবস্থায় আপনি যখন চার্জ দিবেন তখন এটার মধ্যে কট করে একটা শব্দ হয়। যখন এই আওয়াজটা শুনবেন তখন বুঝবেন যে ইউপিএসটা চার্জ হচ্ছে। এছাড়া আসলে ইউপিএসটার চার্জ বোঝার মতো অন্য কোনো ওয়ে নাই, এই একটাই ওয়ে ইউপিএসটা চার্জ হচ্ছে কিনা দেখার। আর এই ইউপিএসটার 1 বছরের ওয়ারেন্টি থাকছে। সো 1 বছরের মধ্যে কিছু হলে অবশ্যই ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এবং এই ইউপিএসটার দাম হচ্ছে 3000 টাকা। আর বাংলাদেশে মোটামুটি 650V এর যে ইউপিএস গুলো আছে সেগুলোর দাম এমনই হয় 3000 থেকে শুরু করে 3500 থেকে 3700 টাকার মতো লাগবে।
সো আপনি যদি 3000 টাকা বাজেটে একটা ইউপিএস কিনতে চান তাহলে এটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার পিসির পাওয়ার সাপ্লাইটা কত ওয়াটের সেই হিসাব করে তারপরে ইউপিএস কিনবেন, না হলে ঝামেলায় পড়তে পারেন। যাদের পিসিতে মোটামুটি 200 ওয়াট বা 300 ওয়াট 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে তারা এই ইউপিএসটা নিতে পারেন। আর ইউপিএস এর ব্যাপারে আপনাদের যদি আরো কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এই তো ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।